জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর গত ৫ রাত ধরে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর গোলাগুলি চলছে বলে দাবি করেছে ভারত। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। পেহেলগামে বন্দুকধারীর আক্রমণের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এবার কুপওয়ারা ও বারামুল্লা জেলার সীমান্তবর্তী এলাকা ও আখনুর সেক্টরে ভারত পাকিস্তান সেনারা একে অপরের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়ে গোলাগুলি করছে বলে জানিয়েছে ভারত। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে পাকিস্তানকে দায়ী করে গোলাগুলির খবর জানানো হলেও পাকিস্তান বা তাদের সংবাদ মাধ্যম এখনও এই বিষয়ে কিছু জানায়নি। ভারতীয় সেনাবাহিনী তাদের এক বিবৃতিতে দাবি করে ২৮ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী কুপওয়ারা ও বারামুল্লা জেলার কিছু অঞ্চলে ও আখনুর সেক্টরে গুলি চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনীও তাদের দিকে গুলি ছোড়ে। এদিকে পেহেলগামের ঘটনার জেরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিভিন্ন অভিযোগ আনার পর তাদের উপযুক্ত ও কার্যকর প্রতিক্রিয়া দেওয়ার কথা জানিয়ে আসছিল পাকিস্তান। ভারতের দাবি ২৪ এপ্রিল রাত থেকে এলওসি বরাবর ভারতের বিভিন্ন জায়গায় গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনারা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভারত পরদিনই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। এতে অন্তর্ভুক্ত থাকে ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতকরণ, আত্মারি স্থলসীমান্ত বন্ধ করে দেওয়া ও পাকিস্তানি সামরিক অ্যাটাশেদের বহিষ্কার করা। অপরদিকে এসবের প্রতিক্রিয়ায় ইসলামাবাদও দিল্লির সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তিসহ অন্যান্য সকল চুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। চুক্তিটি জম্মু কাশ্মীর ও লাদাখের নিয়ন্ত্রণ রেখাকে স্বীকৃতি প্রদান করে। এদিকে হামলার পর দুই দেশই ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেশী দেশের নাগরিকদের ভিসা বাতিল করে তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করে। ফলে ভারত ও পাকিস্তানের নাগরিকরা নিজ দেশে ফিরে যেতে শুরু করেন। ইফাত জাহান, বাংলাভিশন।